যারা উজু করে, এই উজুগুলো আমাদের নূরের কারণ হবে, আমার নূরের স্পিড বাড়াবে, নূরের পাওয়ার বাড়াবে। যেমন হাদিসের মধ্যে আসে, সাহাবীরা একটা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের দিন যে আমাদেরকে সুপারিশ করবেন? তো আমরা তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত, সেখানে আমরা তো মিশ্রিত হয়ে যাব, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে শুধু তার উম্মতের জন্য একটা সুপারিশ করবেন। এখন জেনারেল সুপারিশ, জেনারেল সুপারিশ মানে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার জন্য, এই হলো জেনারেল সুপারিশ। আর কিন্তু স্পেশাল সুপারিশ, সেটা অনলি একমাত্র উম্মতের জন্য। সেই উম্মত কারা? যারা নামাজি, যারা নামাজ পড়ে তারাই উজু করে, নামাজি উজু করে না, নামাজি যারা উজু করে। তো সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যে আপনি আমাদেরকে স্পেশাল ভাবে সুপারিশ করবেন, এতগুলো হাজার লক্ষ কোটি উম্মতের ভিতর আপনি আমাদেরকে কিভাবে চিনতে পাবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি, নাসাঈ, আবু দাউদ বিভিন্ন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, দেখো অনেকগুলো কালো ঘোড়া, সেখানে যদি দুইটা চারটা ঘোড়া, হাতের কপালের মধ্যে সাদা শুভ্র দাগ আছে, এই হাজার কালো ঘোড়ার ভিতর তোমার ঘোড়া যদি এরকম সাদা শুভ্র থাকে, ওটাকে তুমি অলক করতে তোমার কি বহু কষ্ট হবে? বলছে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রূপ কিয়ামতের দিন আমার উম্মত যে উযু করবে, যারা নামাজি, যারা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উযু করেছে, তাদের এই অঙ্গগুলো চকচক করবে না। কুল্লাত মুহাজ্জিরিনা বিআসারিল উযু, উযুর কারণে তাদের এই অঙ্গগুলো কি করবে? চকচক করবে, একেবারে চমক বের হবে, নূর বের হবে, অর্থাৎ নূরের চমক দেখা যাবে। তখন এটা দিয়ে আমি আমার উম্মতকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ঈমানের নূর বাড়ানোর জন্য আমাদের দিন করতে হবে কিছু করবো। আর যে নামাজ পড়বে সে কিছু করবে, যে কোরআন পড়বে সে কিছু করবে। সম্মানিত হাজির, এভাবে যারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইনসাফের সাথে বিচার করে, যারা দুর্নীতি করে না, পক্ষপাতিত্ব করে না, টাকা পয়সা লেনদেন এগুলো নিয়ে না, সঠিক বিচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য নূরের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব, ইন্নাল মুহসিনিনা ফিদ দুনিয়া আলা মানাবিরা বিন-নূরি ইয়াউমাল কিয়ামাহ। যারা ইনসাফের সাথে বিচার করে, বিচার করি, দুর্নীতি করে না, পক্ষপাতিত্ব করে না, পাশে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এরকম না, বরং সঠিক, সে আমার বাবা হোক, সে আমার ছেলে হোক, যে হোক, বিচার সবার জন্য বিচার, এরকম যদি হয়, ইন্নাল মুফসিদিনা ফিদ দুনিয়া, যারা দুনিয়ার পথে ইনসাফের সাথে শাসন করেছে, আলা মানাবিরা মিন-নূর ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের জন্য নূরের এক মিম্বার প্রতিষ্ঠা করা হবে, সেই নূরের মিম্বারের মধ্যে সে আগমন করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে মিম্বার তাকে যার জন্য সাধারণ হবে, ওইটাও নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসটা সবার জন্য। আপনি ঘরের মধ্যে একজন বাবা, আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনি সেখানে ইনসাফ করতে হবে। আপনি এক ছেলের পক্ষপাতিত্ব করবেন অথবা এক মেয়ের পক্ষপাতিত্ব করবেন, এটা জুলুম। আপনি এজন্য এই বিষয়গুলো জীবন্ত অবস্থায় আপনি যদি সন্তানকে কাজ করতে চান, তাহলে সেখানে আপনাকে সমান দিতে হবে, ইনসাফ কায়েম করতে। আর বিদ্যুৎ পরবর্তী কে কত পাবে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলে দিয়েছে স্পেশাল ভাবে, সেটা নিয়ে আবার তার নতুন করে হিসাব কিতাব করার দরকার নেই। এগুলো শরীয়তের জ্ঞান, শরীয়তের এগুলো যা থাকতো, এগুলো কোরআনের বিধান। তো যারা পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করবে, অথবা দুই স্ত্রী আছে ইনসাফ করতে, পরিবারের মধ্যে ইনসাফ, সমাজের মধ্যে ইনসাফ। আপনি বিচার করি, কেউ আপনার কাছে একটা বিচার নিয়ে গেছে, আপনি এক পক্ষের কথা শুনে আপনি রায় দিতে পারবেন না, উভয়ের পক্ষে আপনি কথা শুনতেন। এক পক্ষে আপনাকে বাণী দিয়ে দিয়েছেন, এক পক্ষে আপনাকে বেনসন সিগারেট একটা দিয়ে দিয়েছে, এত বড় আপনি ওদিকে গায়ে দিয়েছেন। এরকম হবে না। আপনি যদি এরকম করেন, তাহলে এই পুরোটাই আপনার তহমত কেন। আর যদি আপনি সঠিক ফয়সালা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য যে স্থানটা আপনাকে সুসম্মানিত করবেন। আল্লাহ তাআলা ইন্নাল মুফসিদিনা ফিদ দুনিয়া আলা মানাবিরা মিন-নূর ইয়াউমাল কিয়ামাহ। সম্মানিত হাজির, এইভাবে এই যে মুসলমানদের মুখে দাড়ি, সাদা দাড়ি, এই সাদা দাড়িগুলো কেমন এগুলো গুণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। অনেক হাদিসের কিতাব থেকে কোন গাছে গাছে করে বের করুন,
কোনায় কোনায় কোথায় কোথায় আছে এক বিষয়ের পর অনেক হাদিস আছে, একবার দুই মাস আলোচনা করে শেষ করা যাবে না। যারা নাকি এরকম অর্থাৎ যাদের যৌবনকাল এবাদতের মধ্যে কেটেছে, এবাদত করতে 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 এমন পর্যায়ে হয়ে গেছে তাদের দাড়ি আস্তে আস্তে সাদা হয়ে গেছে। এরকম সাদা দাড়ি যদি কেউ যদি মারা যায়, এই প্রত্যেকটা দাড়ি তার জন্য নূর হবে কেমতে দিচ্ছে। অতএব দাড়ি কি ফালে দিলে ভালো হবে না রাখলে ভালো হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দাড়ি আপনাদের জন্য হবে নূর হবে। তো এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও ব্যক্তি সাদা সাদা যেগুলো আছে এগুলো তুলে ফেলে ওই সেটুনের দোকান থেকে এই আমার যেখানে সাদা সাদা আছে সব তুলে নেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, এক ব্যক্তির অভিযোগ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন যে এই দাড়িগুলো নূর, কিন্তু এই ব্যক্তি তার চেহারা থেকে সাদা এভাবে তুলে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে তুলতে দাও। সে যতটা দাড়ি তুলবে, সাদা দাড়ি তুলবে, কত কেমন দিকে দূর দিকে মানুষ হবে, তোমার কি আসলে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তানতাফু আশ-শাইবা ফাইনাহু নূরুন ইয়াওমাল কিয়ামাহ, তোমরা সাদা দাড়িগুলোকে উত্তর ফেলিও না, বয়স হয়ে গেছে এখনো সেই করতেছে, এগুলো বেহায়া পেশা এখন করবেন। আমল আখলাক ঈমান এগুলো নিয়ে দাড়ি নিয়ে যদি আপনার মৃত্যুটা না হয়, তাহলে আপনি কি নিয়ে আপনি ওখানে চলবেন, কি নিয়ে চলবেন? আমাদের কথাগুলো আপনারা কঠোর মনে করবেন না, কঠোর মনে করবেন না, মহব্বতের সাথে বলতেছি। এর দাড়ি আপনাকে নূরের ব্যবস্থা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, অনেক হাদিস আছে, মাশাআল্লাহ শাইবাতাত বিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাহ। অতএব যারা যুবক ভাইরা আপনারা নিয়ত করবেন আজ থেকে আপনার দাড়ি কাটুন। এই দাড়ি না কেটে এভাবে রেখে রেখে যদি সাদা হয়ে যায়, এই প্রত্যেকটা সাদা দাড়ি কিয়ামতের দিন কি হবে? দূর হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বয়স একটু বাড়তেছে, হঠাৎ একটা আস্তে আস্তে দাড়ি সাদা, তো আল্লাহকে বলেন ইয়া আল্লাহ এগুলো কি জিনিস? জীবনের খবর দেখেছে, বলছে এগুলো হয়েছে তোমার আখিরাতের জন্য নূর, তোমার কিয়ামতের দিনের নূর, এই নূর দিয়ে তোমাকে ছাপবো। সুবহানাল্লাহ। তাহলে আপনার যারা দাড়ি শেভ করতেছি, আমাদের মুরব্বীরা এখনো যারা শেভ করতেছি, মেহরবানি করে আপনার আর এই মুখে আগে লাগাবো না, ভুল চালাবো তখন তো ইনশাআল্লাহ দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ, রাখলে আপনার দূর হবে। এই দূরের দাড়ি দিয়ে তো আপনি অতিক্রম করতে পারবেন কবর হাসরে। বলছিলাম কেন এটার উপর আপনার সাথে এটা কি অনেকে বলে ইসলাম কি দাড়ি বলে এটা না, দাড়ি কি ইসলাম? এই ধরনের যুক্তি দেয়, এত যুক্তি দরকার নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, মুসলিম অনলাইনে আপনারা ওই সদের করি, আর কোনো যুক্তি নেই। সেটা যুক্তি দেখো মুক্তি নেয়, যুক্তি হলো শয়তানের যুক্তি। এই জন্য ভাইরা আমাদেরকে এইভাবে নূরের হুজুর মাধ্যমে আমার নূরের বাবা বাড়াইতে হবে, নামাজের মাধ্যমে আমার নূরের বাবা বাড়াইতে হবে, এবং মসজিদে আসা যাওয়ার মাধ্যমে আমার নূরের বাবা বাড়াইতে হবে, সূরা কাহফের তেলাওয়াতের মাধ্যমে আমার নূরের বাবা বাড়াইতে হবে, এবং ইনসাফ কায়েম করা, পরিবারে সমাজের সর্বক্ষেত্রে রাষ্ট্রের সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করা, এটার মাধ্যমে আপনাকে নূরের ব্যবস্থা। আপনি যেই দল ইসলামী হোক ইসলামী হোক, আপনাকে ইনসাফের সাথে ফায়সালা করতে হবে। এই বেইনসাফি কাজ করবেন পরিবারে সমাজে সব জায়গায়, আপনার আত্মর্মক এবং এই বেইনসাফিটা আপনার জন্য অন্তকারী ব্যবস্থা হবে। এই জন্য ভাইরা সবকিছুর মধ্যে আল্লাহ আমাদের সবাইকে আজকে জুমাতে যে আলোচনা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর, এই কোরআনের নূর, হেদায়েতের নূর, সর্বশেষে একটি আয়াত দিয়ে আমি কথা শেষ করতেছি। আল্লাহ তাআলা বলে যাদেরকে আমি নূর দান করেছি, যাদেরকে আমি নূর দান করি নাই, তারা সমান মর্যাদার অধিকারী হতে পারে না। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি মৃত, আমি তাকে জীবন দান করেছি, জীবন দান করার পরে আল্লাহ আমি তাকে ঈমানের নূর দান করেছি, সেই ঈমানের নূর দিয়ে সমাজে পরিবারের সব জায়গায় সে চলাফেরা করে, জীবন অতিবাহিত করে। সেই ব্যক্তি যে নাকি ঈমানের নূর অর্জন করেছে, সে যেটা কি অন্ধকার ডুবে আছে,
সেই আর এই নূরওয়ালা মানুষকে সমান হতে পারে? সমান হতে পারে। যে নূর অর্জন করেছে সে অনেক কামি হয়ে গেছে, যে নূর অর্জন করতে পারে নাই তার জন্য আফসোস আর আফসোস। তাহলে আমাদের ইমানের নূর বাবার বাড়াইতে হবে কিনা? অবশ্যই বাড়াই। পাঁচওয়াক্ত নামাজ ইমানের ব্যাটারির চার্জ দেওয়া হচ্ছে। পাঁচওয়াক্ত নামাজে যার নামাজ নাই তার ইমানের নূর নাই, যার নামাজ নাই তার ইমানের নূর নাই, তার কবরের নূর নাই, তার হাসরের নূর নাই, তার পুলসিরাতের নূর নাই, তার জান্নাতের নূর নাই। বিনা নূর নিয়ে আপনি আমি অন্ধকারে একটা রাত আমি থাকতে পারি না, একটা রাত উমায় ছাড়া থাকতে পারি না, একটা রাত আমি ইমানের মানে পাওয়ার ছাড়া নূর ছাড়া আলো ছাড়া থাকতে পারি না। শত শত বছর আমি কবরে কিভাবে নূর ছাড়া থাকি? কিভাবে আমি 50,000 বছর আমাদের মহান অতিক্রম করবো? এই জন্য ভাইয়েরা আসো আমরা ইমানের নূর অর্জন করি। ইমানের নূর আমার জীবন যৌবন সবকিছু আমাকে সাধনা করতে হবে। এটা সাধনা আসা আর চাইলে আসবে না, এটা যেন ত্যাগ স্বীকার করতে হবে, মেহনত করতে হবে।